একটা ভাঙন শুরু হয় এবং প্রায় ৩ ঘন্টা সময়কালের মধ্যে এই বিওপি প্রায় দুই তৃতীয়াংশ জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তো আমরা এই ধরনের যে সম্ভাবনা হতে পারে আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম। সে কারণে আমরা আমাদের বিওপির সকল গুরুত্বপূর্ণ মালামাল গত ১৩, ১৪ এবং ১৫ই আগস্ট এখান থেকে সরিয়ে ফেলতে পেরেছিলাম। শুধুমাত্র আবশ্যিক যে সমস্ত মালামাল আমাদের এই দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ছিল সেগুলো আমরা এখানে রেখেছিলাম, যেটা আমরা ১০ তারিখে ভাঙন শুরু হওয়ার পরেই নিরাপদে আমাদের জনবল এবং সকল সরঞ্জামাদি সহ আমরা নিরাপদে চট্টিলমারি বিউপিতে সরিয়েছি এবং আমরা এখানেই একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত রেখেছি। তো এটা আমাদের পক্ষ থেকে একটি একটা আমাদের হেডকোয়ার্টার্স থেকেও আমাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বা সার্বক্ষণিকভাবে আমাদের বিওপি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও আমাদের অপারেশনাল যে সক্ষমতা এটা এখনও টিকে আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা কন্টিনিউয়াসলি আমাদের যে টহল যেভাবে চলছিল আগে সেভাবেই চলছি। পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আরও সতর্ক হয়ে নদীপথে এবং অবশিষ্ট স্থলপথ দেখেছেন এখানে খুব সামান্য পরিমাণ জায়গা রয়েছে সীমান্তের 0 লাইনের ভেতরে, এখানেও বেশ কিছু বেসামরিক জনগণের বাসস্থান রয়েছে। তো এখানে আমাদের টহল, অস্থায়ী ভিত্তিক ক্যাম্প এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত আছে। আর স্থায়ী বাঁধের বিষয়ে আমাদের একটা প্রস্তাবনা ইতিমধ্যে আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এটা সবচেয়ে বিবেচনার মধ্যে আছে। আমাদের সদর দপ্তর থেকেও সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখনও আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাঁধ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব এবং আমাদের যে ভূখণ্ড অবশিষ্ট রয়েছে সীমান্তবর্তী এলাকায় সেটাকে আমরা এখনও সুযোগ আছে এটাকে রক্ষা করার এবং সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়ার। ধন্যবাদ।